রং নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ প্যাশনেট। আমাদের প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা একটা ফেভারিট কালার রয়েছে এবং আমরা প্রত্যেকেই পছন্দ করি কালার নিয়ে বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করতে। অথবা এমনও হয়েছে যে ধরুন আপনার প্রিয়জনের কোনো কালার পছন্দ, তখন কিন্তু আপনারও সেই কালারটা পরতে ইচ্ছে করবে। এই রং কিন্তু আমাদের পার্সোনালিটিকে আরও বেশি স্ট্রং করে। এই রং কিন্তু আমাদের একটা এক্সট্রা এনার্জি দেয়, এক্সট্রা একটা পজিটিভিটি দেয়। এই রং কিন্তু আপনার জীবনকে একেবারে বদলে দিতে পারে। কিভাবে বদলাবে এবং রাশি অনুযায়ী আপনার কোন রং ঠিক পছন্দ, তার জন্য কিন্তু আমার ভিডিওটি পুরো সম্পূর্ণ স্কিপ না করে দেখতে হবে। নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন এবং এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি রং নিয়েই আলোচনা করব। প্রথমেই বলবো হলুদ রং নিয়ে। বেশ কিছু রঙের মধ্যে আমি কয়েকটা রং নিয়ে আগে আলোচনা করি, যে রঙগুলো আপনাদের জন্য ভীষণ প্রয়োজনীয় এবং যে রঙগুলো ব্যবহার করলে আপনারা আপনাদের লাইফটাকে আরও বেশি ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রথমেই বলবো হলুদ রঙের কথা। দেখুন, হলুদ রং কিন্তু আপনার জীবনকে আরও বেশি করে স্ট্রং করবে। হলুদ একটা খুব উজ্জ্বল কালার, ভীষণ উজ্জ্বল। কিন্তু এই হলুদ রঙটা কিভাবে ইউজ করবেন? আপনি হয়তো বেশি করে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাতে আপনার ব্রেন বেশি ইউজ হচ্ছে, সাধারণের থেকে বেশি। প্রত্যেকেই ব্রেন ইউজ করেন এক্সামের জন্য, কিন্তু আমি বলছি বেশি ব্রেন ইউজ করা। অথবা আপনি ব্যাংকে রয়েছেন, প্রচুর প্রেশার, কোনো রকমভাবে আইটি সেক্টরে রয়েছেন, সেখানে প্রচুর প্রেশার, ব্রেন সারাদিন প্রচুরভাবে ইউজ হচ্ছে। সেক্ষেত্রে এই হলুদ রঙটা কিন্তু আপনার জীবনে মারাত্মকভাবে কাজ করবেই। এবং এই হলুদ রঙটা আপনি কি করবেন, কিভাবে ইউজ করবেন? যেখানে আপনি অফিসে বসে কাজ করেন, সেই ডেস্কে কিন্তু আপনি হলুদ রঙের কিছু ব্যবহার করুন। পারলে হলুদ রঙের কোনো ছবি আপনি রাখতে পারেন, সূর্যমুখী ফুল হতে পারে বা এরকম যে কোনো ছবি হলুদ রঙের। হলুদ রঙটা যেখানে বেশি করে দেখা যাবে সেই রকম কোনো ছবি আপনি ডেস্কে রাখলেন। এরপর যেটা করতে হবে, আপনি প্রতিদিন পারলে অগ্নি স্নান করুন। দেখুন, আমাদের অনেকগুলো স্নানের মধ্যে অগ্নি স্নান কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। কিভাবে করবেন? প্রত্যেক দিন সন্ধেবেলা সূর্যাস্তের পরে কিন্তু এটা করতে হয়। সূর্যাস্তের পর বাড়িতে একটা পাত্রের ভিতরে একটু লোবান, কিছু লবঙ্গ এবং একটু কর্পূর জ্বালান। সেটা জ্বালিয়ে নিয়ে সন্ধেবেলাতেই কিন্তু করতে হবে। 3 বার আপনি মাথা থেকে পা পর্যন্ত বোলান। এই যে প্রক্রিয়াটি, এটাকে বলা হয় অগ্নি স্নান। এই অগ্নি স্নান করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো। এতে করে কি হবে, আপনার এনার্জি লেভেলটা বাড়বে এবং আপনার কাজের গতি বাড়বে এবং আপনি যে কাজটা মনে হচ্ছে আমার আটকে যাচ্ছে, সেই কাজের আটকানো থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন। বেশি করে হলুদ রঙের জামা কাপড় পরুন। আপনার ওয়ার্ড্রোবে যেন হলুদের ব্যবহারটা বেশি থাকে, যেহেতু আপনি এমন একটা কাজ করছেন যেখানে ব্রেনটাকে বেশি ইউজ করছেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পারলে বেশি করে জল খান, যে জলটা আপনাকে এনার্জি দেবে। আর একটা জিনিস আপনি অবশ্যই করবেন, প্রত্যেক দিন স্নানের সময় একটু হলুদ আর চন্দন মিশিয়ে স্নানের জলে মিশিয়ে স্নান করুন এবং স্নান করে উঠে বৃহস্পতির স্থানে, হাতে বৃহস্পতির স্থানে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে বুলিয়ে শুধু বলবেন নমো বাসুদেবায় নমঃ। এটা করে দেখুন, মারাত্মক উপকার পাবেন এবং আপনি আপনার কর্ম থেকে যে স্ট্রেস, তার থেকে অনেকটা রিলিফ পাবেন। পরের রঙটি হলো আকাশী। এই যে আকাশী, এটা কিন্তু মনের খুব কাছাকাছি একটা কালার। আপনি দেখবেন হঠাৎ করে আপনার বাড়ির বাচ্চারা বা আপনি নিজেও এই রঙটি খুব বেশি করে ইউজ করছেন, বা দেখা গেল যে আপনার চোখেও বেশি করে পড়ছে। রাস্তাঘাটে বেরোচ্ছেন, দেখা যাচ্ছে এই কালারটি আপনি বেশি করে দেখছেন, বা বেশি করে আপনি এই কালারটি জামা কাপড় কিনে ফেলছেন। বাড়িতে হয়তো কোনো জিনিস বাচ্চারাও এই আকাশী রঙটাই বেশি করে ব্যবহার করছে। তার মানে কি বুঝতে হবে যে আপনার জীবনে হঠাৎ করে কোনো একটা ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে, আপনার ব্যক্তিত্ব বাড়তে চলেছে, আপনাকে সকলেই হয়তো মানবে। ভবিষ্যতে আপনি যে কাজটাই করুন না কেন, নিজেকে পরিবর্তন করে এমন জায়গায় নিয়ে যেতে পারবেন যেখানে আপনাকে প্রত্যেকেই সেই জায়গাটা দেবে, অর্থাৎ মানতে শুরু করবে। এই রঙটা কিন্তু আপনাকে ইমোশন দেবে। তার সাথে সাথে এটা আপনার একটা বড়
মানে খারাপ দিকও বলবো, আবার ভালো দিকও বলবো। ইমোশন থাকাটা যেরকম ভালো, কিন্তু ইমোশন অতিরিক্ত হয়ে যাওয়াটাও তো ভালো নয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইমোশন বাড়বে, আপনার নিজের কাছের লোকজনের প্রতি আপনার এক্সপেকটেশন বাড়বে, এবং আপনি কিন্তু তাতে করে কষ্ট পেতে পারেন। এই জায়গাটা থেকে আপনাকে কিন্তু নিজেকেই দূরে সরে আসতে হবে। মাথায় রাখবেন যে আপনার যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আরও ভালো করতে, আরও ভালোভাবে ইউজ করতে আকাশি রঙটা যেরকম আপনার উপকারী, সেরকম আপনাকে সতর্ক করে দেওয়া যে আপনি কিন্তু বেশি করে ইমোশনাল কোনো রকমভাবে সম্পর্কে জড়িয়ে যাবেন না, তাতে আপনার ক্ষতিই হবে, ভালো কিছু তো হবে না তাতে। যত বেশি করে আপনি ইমোশনালি জড়িয়ে যাবেন, তত বেশি করে আপনি ডিপ্রেশনে চলে যাবেন, তাতে আপনার হওয়া কাজটা হবে না। এর জন্য আপনি কি করবেন? আপনি যতটা সম্ভব পজিটিভ চিন্তা ভাবনা করুন, যত নেগেটিভ কথাবার্তা সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। যত ভালো বেশি করে পজিটিভ চিন্তা ভাবনা করবেন, আপনার লাইফ কিন্তু তত স্মুথ হবে, তত ভালো হবে। এবং আরেকটা জিনিস করবেন, সকালবেলা স্নান করে উঠে বা ভোরবেলা ঘুম থেকে উঠে আপনি কিন্তু একটু মেডিটেশন করুন এবং নিজের সঙ্গে একটু সময় কাটান। কোথায় ভুল, কোথায় ভ্রান্তি, সেটা নিজে রিয়েলাইজ করুন এবং তার পরিবর্তন করুন। আর শুক্র স্থানটাকে ঠিক করতে এই সময়টা, বিশেষ করে যখনই আপনি দেখবেন আকাশি রঙটা আপনার চোখের সামনে আসছে, আপনি পছন্দ করছেন, সেই সময়টা কিন্তু শুক্রের স্থানটাকে ভালো করতে, আরও বেশি স্ট্রং করতে আপনি শুক্রের স্থানে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির নিচে শুক্রের স্থানে আপনি একটু আতর ব্যবহার করুন। কোনো পারফিউম নয়, শুধুমাত্র আতর ব্যবহার করুন। দেখবেন ভালো ফল অবশ্যই পাবেন এবং আপনার জীবন প্রচণ্ডভাবে এগিয়ে যাবে এবং আপনি খুব ভালো রেজাল্ট পাবেন তাতে। এর পরের রং হচ্ছে গ্রিন। এই গ্রিন যখনই আপনার পছন্দ হতে শুরু করবে, তার মানে আপনার বুধ স্ট্রং হচ্ছে, তার মানে আপনি মনের দিক থেকে অনেক বেশি স্ট্রং হবেন এবং আপনার যে ইমোশনগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং নিজেকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারবেন। আপনার মনে সবসময় যে একটা অশান্তি চলছিল, আপনার ভেতরে যে একটা অশান্ত মন কাজ করছিল, সেখান থেকে কিন্তু আপনি অনেকটা রিলিফ হবে যখনই আপনি গ্রিন রংটাকে পছন্দ করতে শুরু করবেন। দেখুন, আমাদের প্রত্যেকেরই লাইফে কিন্তু এই যে রং পছন্দ করা, তার পেছনে একটা কারণ থাকে। কেন আমরা পছন্দ করছি প্রত্যেকের লাইফে এই জিনিসটা, কিন্তু হঠাৎ করে তো আমরা কোনো রং পছন্দ করছি এটা তো হতে পারে না, আমাদের চেঞ্জ হয়। এই চেঞ্জেসটা কেন হচ্ছে, সেই কারণেই কিন্তু রঙের একটা বড় এফেক্ট আছে। বুধ যেই মুহূর্তে আপনার পছন্দের একটা রং হবে, তার মানে আপনার বুধকে স্ট্রং হচ্ছে এবং আপনার চিন্তাভাবনা, চিন্তার শক্তি বাড়ছে। আপনার মনের অশান্তি যেটা চলছিল সেখান থেকে আপনি দূরে অশান্ত মনকে শান্ত করতে পারছেন এবং সমস্ত রকম সঠিক পথে এগিয়ে যেতে পারছেন। এবং আপনি তখন কি করবেন, বেশি করে বাড়িতে গাছ লাগান। ইনডোর যে প্ল্যান্ট হয় সেই প্ল্যান্ট আপনারা লাগান, বেশি করে সবুজ রং ব্যবহার করুন এবং অবশ্যই মেডিটেশন করবেন, যেটা আপনার জন্য ভীষণই উপকার, ভীষণই ভালো। পারলে আপনার বাড়ির যে নর্থ ইস্ট, সেই নর্থ ইস্টের দিকে যদি কোনো ঘর থেকে থাকে, সেই ঘরের রং কিন্তু আপনি গ্রিন করবেন। দেখবেন এতে করে আপনার মনের শান্তি, যে অশান্ত ব্যাপারটা ছিল, সেই শান্তি কিন্তু ফিরে এসেছে এবং আপনার সংসার থেকে, আপনার কর্ম থেকে, সব কিছুর দিক থেকে আপনি কিন্তু অনেকটা রিলিফ ফিল করছেন। কেন, আলটিমেটলি আপনি কাজকর্ম সেরে যখন ঘরে ফিরবেন, শান্তিটাও তখন, মনের শান্তিটা কিন্তু তখন ভীষণভাবে প্রয়োজন। আর একটা জিনিস আপনারা ব্যবহার করলে ভীষণই ভালো উপকার পাবেন, সেটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্জারিন। এটা আপনারা ব্যবহার করে দেখুন, অবশ্যই ভালো ফল পাবেন। আর একটা রং ভীষণ উপকারী এবং আমাদের মেন্টাল স্ট্রেংথ দেয়, বিশেষ করে বাচ্চাদের, যেটা বাচ্চাদেরও খুব পছন্দের একটা রং, সেটা হচ্ছে পার্পল কালার। এই পার্পল কালার কিন্তু বাচ্চাদের কাছে ভীষণ একটা প্রিয় রং। কিন্তু কেন? বাচ্চাদের ফোকাস, যাদের পড়াশোনার দেখা যাচ্ছে ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে এই রঙের জিনিসপত্র যদি ব্যবহার করানো যায়, বা আপনি যে ঘরটা আপনার বেবির জন্য রেখেছেন, সেই ঘরটা যদি এই পার্পল কালারে করা যায়, বা স্টাডি টেবিল বা বই খাতার কোনো জিনিসপত্র যদি পার্পল কালারের করা যায়, তাহলে তাদের কিন্তু পড়াশোনার ফোকাসটা ঠিকঠাক থাকে এবং তারা কিন্তু মনোনিবেশ করতে পারে। কোথাও গিয়ে তাদের মধ্যে একটা স্ট্রং এনার্জি ক্রিয়েট হয়। শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে বলবো না, এক্ষেত্রে কিন্তু বড়দের ক্ষেত্রেও এই রঙটা কিন্তু ভীষণভাবে এনার্জেটিক
এবং আপনি যখনই কোনো ভালো কাজে যাচ্ছেন এবং তখন কিন্তু এই রঙটা ব্যবহার করলে পরে আপনার মনের ভিতরে একটা আনন্দ, এবং যে কাজে যাচ্ছেন সেখানেও কিন্তু আপনি একটা আনন্দ নিয়ে আসবেন। তা পার্পল কালার কিন্তু আপনার জীবনে আনন্দ দেবে এবং আপনাকে স্ট্রং করবে। কোথাও গিয়ে আপনার ফোকাস নষ্ট হয়ে গেলে সেই ফোকাসটাকে ফিরিয়ে আনবে। বাচ্চাদের জন্য এটা ভীষণ উপকারী। শেষ কালার যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে লাল, অর্থাৎ রেড। এই যে লাল রং যখনই আপনার চোখে বেশি করে পড়বে বা আপনি দেখা যাচ্ছে বেশি করে লাল রঙের গিফট পাচ্ছেন, আপনার প্রিয়জনের কাছ থেকে লাল রঙের গিফটটা আপনি বেশি পাচ্ছেন, বা দেখা যাচ্ছে আপনি নিজেই হয়তো লাল রঙটা বেশি করে ইউজ করছেন, ভালোবাসছেন, একদম খুশি হয়ে যান। এই লাল রং কিন্তু আপনাকে দারুণ ভালো খবর দিতে চলেছে। আপনি হয়তো আপনার চাকরি জীবনে হোক, কর্মজীবনে অথবা আপনার প্রেম জীবনে এমন একটা পজিশনে আটকে রয়েছেন যেখান থেকে বেরোতে পারছেন না, ভালো কিছু হচ্ছে না। দেখা যাচ্ছে এই রঙটা যেই মুহূর্তে আপনি ইউজ করছেন বা গিফট হিসাবে পাচ্ছেন বা আপনি নিজে কিনছেন, তখন থেকেই দেখবেন যে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে এবং আপনি ভালো, আপনার রিলেশন থেকে আরম্ভ করে আপনার কর্মজীবন সবটাতে কিন্তু খুব ভালো ফল আপনি পেতে চলেছেন। কি করবেন আরও ভালো ফল পেতে গেলে? অবশ্যই লাল রঙের ধাগা আপনি আপনার হাতে, ডান হাতে, বিশেষ করে ডান হাতে ব্যবহার করুন। আর কি করবেন? লাল রঙের পেন পারলে ইউজ করুন, লাল কালি বেশি করে ইউজ করুন। দেখবেন আপনি অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন, আপনার লাইফে ভালো খবর আসবেই আসবে। তো এই 5টা কালার সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, কিন্তু বাকি রয়ে গেল কি রাশি অনুযায়ী কোন কালার আপনাদের জন্য শুভ। তার লিস্ট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখুন, পরে ধীরে দেখে নেবেন এবং দেখে আপনারা সেই কালারগুলো ইউজ করুন। আপনাদের যে কোনো শুভ কাজে যাচ্ছেন বা যে কোনো শুভ জায়গায় যাচ্ছেন, অবশ্যই ভালো ফল পাবেন। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের ঠিক কোন কালারটা পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।